এই যে আপু ভাইয়ারা চলে আসছি নানি শাশুড়ির বাড়ির পারে। তো ওইখান থেকে হচ্ছে পাদ্রা পাতা তুলতে আসছি। এটার নাম হচ্ছে পাদের গন্ধবাদালি। গন্ধবাদালির পাতা দিয়া টিয়া পাতা আছে তো। হ্যাঁ টিয়া পাতা কো দেখি না। ওই চোর ধরলেন কই আইছো তুমি পাদ্রা পাতা তুলতে? নানি গো ভার হইছি। তোমার বাড়ি কই? ওই যে আমাকে বাড়ি। নানির বাড়ি বলে কি আমার বাড়ি? নানির বাড়ি মানে আমার বাড়ি নাকি? নানির বাড়ি মধুর হাড়ি। নানির বাড়ি রসের হাড়ি। যতদিন থাকে নানা নানি, নানা নানিও নাই, নানির বাড়িও নাই। আমার নানির বাড়ি তাইটা গেলে 15 মিনিট লাগবে। নানা নানি নেই, নানির বাড়ি নেই। আর লাগবো তো ফ্লেভার লেগে কি বেশি বেশি জ্বালা, বেশি লইলে বেশি জ্বালা বলে। তাল গাছ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেদিন হচ্ছে আমার শরীর মন বেশি খারাপ থাকে ওই দিন দেখা যায় রান্না বান্না আমি মানে করলেও হয়তো বা ভিডিও করা হয় না, আবার করলেও দেখা যায় শর্টকাট করে ফেলি, এক ভাত এক তরকারি। তো অনেক সময় দেখা যায় আবার শরীর খারাপ থাকলেও বিভিন্ন কিছু রান্না করার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে হচ্ছে মানে মন ভালো করার চেষ্টা, তাই না? ওই যে আজকে যে ভিডিওটি দেখছো কয়েকদিন আগে এই ভিডিওটি করেছিলাম। সকালবেলা লাইভেও গিয়েছিলাম। সকালবেলা আগের দিনে রান্না করা মুরগির ঘিলা কলিজা চামড়ার তরকারি ছাদের ওপরে তাওয়ার মধ্যে গরম করে সেখানে হচ্ছে রুটি সেকলাম। তারপর হচ্ছে মানে নিচে কেটলিতে পানি গরম করে তারপর সেই পানি নিয়ে গিয়ে আটা গুলে রুটি বানিয়ে হচ্ছে সকালবেলা ছাদের উপরের মাটির চুলা থেকে রুটি ছেঁকে নিয়ে আসি। তো দেখা যায় এখন তো শীতকাল, তো শীতের সকালে কিন্তু চাইলেও ঘুম থেকে উঠতে ভালো লাগে না। হয়তো বা সজাগ হয়ে যাই, হয়তো বা অনেক সময় নামাজ পড়ি, হয়তো কোনোদিন পড়াও হয় না আলসামি করে, দেখা যায় যে পড়ে নেই। তো মাঝে মাঝে পড়ি, আবার দেখা যায় যে আলসামি করে ওঠা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে সেই ফজরের রক্তে নামাজ পড়ে তার কোনো কাজ নেই, দেখা যায় যে নামাজ পড়ে বেশিরভাগ সময় দেখা যায় যে ফজরের নামাজ পড়ে কিন্তু শুয়ে থাকি। তো সেই শোয়া থেকে উঠি দেখা যায় 7:30 বাজে। তো 7:30 বাজে ঘুম থেকে উঠলে হাত মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, বিছানা পাটি গোছানো, ঘর দরজাটা একটু ঝাড়ু দেওয়া, এগুলা করতে করতেই দেখা যায় 8:30 বেজে যায়। তারপরে কেটলিতে পানি গরম করে সব কিছু এই যে আবার উপরে মাটি মানে ছাদের উপরে চুলায় রুটির কুলার মধ্যে রুটি বেলে নেই। তারপর হচ্ছে যেই তরকারিটা দিয়ে খাবো রুটি সেই তরকারি নেই, তরকারি থাকে পাতিলার মধ্যে, আবার তরকারি গরম করার জন্য কড়াই নেই, কারণ মাটির চুলার মধ্যে আবার পাতিলা বসালে হলে আবার সেটাও ধুতে হবে। আসলে রান্না করতে 2 পাইকা চুলার মধ্যে অনেক বেশি কম সময় লাগে, কিন্তু কালি ধুতে অনেক বেশি সময় লেগে যায়। এই কালি ধুতে ভাল লাগে না, আর সবকিছুই করতে ভালো লাগে। তো আজকে সকালবেলা ওই লাইভ চলাকালীন সময়ই হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি। তো মটর শাক তুলেছি, সিম গাছ থেকে সিম তুলেছি, মটর শাক তুলেছি, তারপর হচ্ছে বুবুদের পাড় থেকে হচ্ছে পাদ্রা পাতা তুলে আনছি বড়া বানানোর জন্য। তারপর হচ্ছে আগের দিন তোমাদের ভাইয়া বলতেছিল তার নাকি বুট ভুনা খেতে ইচ্ছে করতেছিল, তো সেই জন্য হচ্ছে রাত্রে বুট ভিজায় রাখছিলাম, তো সেগুলো সিদ্ধ করে নিলাম। তারপরে তো সিমগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়ে সিম নিরামিষ রান্না করে নিলাম। তারপর হচ্ছে তোমার করে নিলাম মটর শাকের ভাজি করে নিলাম। তো তোমরা তো দেখতেই পেয়েছো তো কত কিছু রান্না বান্না করতেছি। তো এতক্ষণ হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে প্রথমে হচ্ছে সিমের যে নিরামিষটা রান্না করলাম না, এটার একটা ইজি রেসিপি বলে দিতেছি। এটা হচ্ছে তোমার মানে আলু সিম সিদ্ধ হওয়ার মতো পানি দিবা, অতিরিক্ত না, যাতে ঝোল না থাকে। তো দেওয়ার পর সামান্য 1 চিমটি মানে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি হলুদ দিবা, কোনো শুকনো মরিচের গুঁড়া টুড়া দিবা না।
তারপর যখন একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তখন ওইটা মানে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিবা। বাগার দেওয়ার পর বেশি করে ধনেপাতা দিয়ে দিবা। আর তারপর হচ্ছে টালা মরিচ দিয়ে ভাত মানে ভাত খাওয়ার সময় সাথে কাঁচা মরিচ অথবা টালা মরিচ দিয়ে খাবা। আর এই যে এদিকে দেখো সিম আর আলু হচ্ছে সিম আলু দিয়ে হচ্ছে আজকে রুই মাছ দিয়ে ভেজে রান্না করতেছি। তো রুই মাছ ভেজে নিলাম, তারপর সিমটাও হালকা করে ভেজে নিয়েছি। তো বেশিরভাগ সময় দেখা যায় সিম কষিয়েই রান্না করে ফেলি। তো আজকের সিমের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। ওই দিন যা রান্না করছি সবই মজা হয়েছে, শুধু বুটের মধ্যে না আদা রসুনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। তো এই জন্য পরে বেশি করে জিরার গুঁড়া দিয়ে দিছি আদা রসুনের ফ্লেভারটা করার জন্য। তো আমি সবসময় বুট যেরকম করে রান্না বান্না করি সেটা হচ্ছে তেল দেই, তারপর জিরা দেই, তারপর শুকনো মরিচ দেই, তেজপাতা এলাচ দারুচিনি দেই, আদা রসুন বাটা দেই, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে তারপর বুটটা দিই। তো ওই দিন কি করছি, ওই যে বারে বারে চুলার লাকড়ি ঠেলা দিতে হয়, চুলার মধ্যে বারে বারে ভিতরে দিতে হয়, কারণ পাতা দিয়ে তো রান্না করতেছি। এটা তো আর চেলি লাকড়ি দিয়ে রান্না করছি না যে ভিতরে একটা চেলি ঢুকাই দিলাম বা একটা কাঠ ঢুকাই দিলাম আর রান্না হয়ে যাইতেছে। এদিকে আবার আলু ছিলতেছিলাম। তো সবকিছু মিলাই জেলায় আমার উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমি তেল দিছি প্রথমে, তারপর পেঁয়াজ কুচি দিছি, শুকনো মরিচ দিছি, জিরা দিছি, তেজপাতা এলাচ দারচিনি দিছি, ওইগুলো দিয়া তারপর হচ্ছে আদা রসুন দিয়ে হচ্ছে বুট দিয়ে ফেলছি। বুট আর আলু দেওয়ার পর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিছি আর কি। যাই হোক, তো খেতে মজাই লাগছে। তো রমজান মাসে যে একটা মজা লাগে না ছোলা বুট ভুনা, যে একটা মানে মজা লাগে, তো অন্যান্য সময় দেখা যায় যে ওইরকম একটা ফিলিংস লাগে না। রোজার মাসে শুধু বুট সিদ্ধ করে খাইলেও মনে হয় যে আল্লাহর একটা রহমত, এত মজা লাগে। তো দেখো আমি যখন রান্না করতেছি তখন বাজে প্রায় দুপুর 2টা। তো দুপুর 2টা বাজে, একদম মাথার ওপরে খাড়া একদম সূর্যটা, এত বেশি কষ্ট হচ্ছিল রোদের তাপে আর চুলার তাপে। তো কি হয়েছে, ওই যে বললাম ঘুম থেকে দেরিতে উঠি সকালবেলা। এই কথা ভিডিওর প্রথমে বলার কারণ এটাই, কারণ ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়। তারপর আবার সবকিছু নিচের থেকে উপরে টেনে ছাদের উপরে নিতে হয় নাস্তা বানানোর জন্য। আবার নাস্তা বানানোর পর খাওয়া দাওয়া শেষ করে আবার সবকিছু নিচে নামাতে হয়। সেই নিচের থেকে আবার সবকিছু কাটাকাটি ধোয়াধুয়ি কাটাকাটি করে নিচে ঘরের থেকে আবার সবকিছু বাহিরে খেতে নামাতে হয় দুপুরে রান্না করতে করতে। তো এই কাজ করতে করতে দেখা যায় যে 12টা বেজে যায় শুধু কেটে কুটে বাহিরে নিয়ে আসতে। তো রান্না করি, দেখা যায় 1টা বাজে, 12:30 বাজে চুলা ধরাইছি, 1:30টার মধ্যে রান্না শেষ হয়ে গেছে। তো কালি টালি ধুইতে আবার এই যে রান্না বান্না করলাম। এই ভাত রান্না করার পর ভাতের হাঁড়ি থেকে ভাতগুলো সব বলের মধ্যে ঢেলে দেওয়া, কড়াই থেকে শাক ভাজি একটা বাটিতে বেড়ে দেওয়া, এই ভাতের বল, এই শাকের বাটি, এই নিরামিষের পাতিলা, এই সিম দিয়ে মাছের তরকারির পাতিলা, এই বুটের পাতিলা, তারপরে এই যে হলুদ মরিচ লবণ তেলের ঝুড়ি, তারপরে এই যে কড়াই টড়াই সব সমস্ত কিছু। তারপরে এই যে সিমগুলো যখন কাঁচা ছিল, সবজি ছিল, তখন যখন নিয়ে আসছি যে বাটিতে করে, ওইগুলা সব ধুইতে হবে। আবার যেই বাটিতে হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাছ মাখাইছি ওই বাটি ধুতে হবে। তো সব কিছু মানে ধোয়াটা মেন কথা না, মেন কথা হচ্ছে এই বড় বড় এভারেস্টের চূড়ার মতন এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে আর নামতেই হচ্ছে জীবন শেষ হয়ে যায়। তো এই তো অনেক কষ্ট, মাথার উপরে কোনো নাই, কি বলে এটাকে, ওই যে কাপড় বা চান্দিনা বা তেরপাল এগুলা কিছু নাই। তো এই জন্য হচ্ছে আরো বেশি কষ্ট হয়। তো এই তো আনবে, তোমাদের ভাইয়াকে বলছি আমাকে একটা মাথার উপরে চান্দিনা টানানোর জন্য একটা কাপড় এনে দিও। তো আজকে যাইতো, আজকে শুক্রবার, হাটে গেল হইলে সকালবেলা লাঙ্গলবন্ধ হাটে যাইতো তেরপাল আনার জন্য, কিন্তু এটা ছিল বুধবারের ভিডিও। হ্যাঁ, ওটা ছিল বুধবারের ভিডিও। তো আজকে দিতেছি, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে তোমাদের ভাইয়া অন্য কাজে ব্যস্ত ছিল, এই জন্য হচ্ছে আর হাতে যাইতে পারে নাই আর কাগজও আনতে পারে নাই। তো এই তো দেখো যেগুলো হচ্ছে ভিতরে ধোয়ার সেগুলো আমি ভিতরে পাঠিয়ে দিছি, ভিতরে রেখে আসছি। সেগুলো হচ্ছে কালি টালি ধুয়ে গিয়ে তারপর ঘরের মধ্যে বেসিনে ধুবো। আর এগুলো হচ্ছে কালির, এগুলো হচ্ছে এখানে ধুবো। তো এখন হচ্ছে কালি মোড়াইতেছি। তো এই কালি টালি মোড়াই টোড়াই আবার ঘরে গিয়ে হচ্ছে ঘরের গুলা ধুয়ে গোসল করে জোহর নামাজ পড়ে ভাত টাত খাওয়ার পরপরই দেখা যায় আসরের আজান দিয়ে দেয়। তো আসরের আজান দিলে কিন্তু আর সময় থাকে না। তো এই তো মাগরিবের নামাজ আদায় করে আমি হচ্ছে এই পাতলা পাতা আর ডাল, এটা হচ্ছে আর হাতে বাটার মতো ওই দিন শক্তি ছিল না, ব্লেন্ডার করে নিছিলাম, এই জন্য একটু পানি পানি হয়ে গেছে, তাই বেশি করে বেসন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বেসন। তো রমজান মাসেও দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় এইভাবেই পেঁয়াজু বানাই, আর তখন তো হাতে বেটে নেই, তাই একটু মাখা মাখা হয়। অথবা আবার যদি একটু পান্না হয়ে যায় না, ডালের বাটা যদি তোমাদের একটু পান্না পান্না হয়ে যায়, তাহলে কি করবে, ওই ডুবা তেলে ভাজলে আবার মচমচা হয়ে যায়। কিন্তু আমার মতন যারা শ্যালো ফ্রাই করে ওটা কিন্তু চাইলেও অতটা ক্রিস্পি হয় না, ঠিক আছে। আর আজকে যেহেতু
মানে সিমের তরকারি রান্না করছি। সিম আমার খুব পছন্দের একটা মানে তরকারি খাবার। তো রাত্রে তো সিম খাইতে হবে, মানে সিমের তরকারি দিয়ে ভাত খেতে হবে, এই জন্য হচ্ছে একদম অল্প করে নিছি। তো যে কটা নিছি ধরো 10 মোটের মধ্যে 6 মোট তোমাদের ভাইয়া খাইছে আর 4 মোট আমি খাইছি। তো একসাথে বোলের মধ্যে মুড়ি মাখায় খাইতে কিন্তু মজা। আলাদা আলাদা নিয়ে ওই আলাদা আলাদা নিয়ে খাওয়া, না ভেঙে আস্তে আস্তে রেখে খেতে আমার কাছে ভালো লাগে না। আর আমার কাছে এরকম একসাথে মেখে মুখে খেতেই ভালো লাগে। তো আজকের ব্লগটি ছিল একটি ঐতিহাসিক ব্লগ, এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।